বলুন তো কোন মাসে মানুষ কম ঘুমায়? শালার এক এক করে 200 জনের ভাইবা নিলাম, কিন্তু কেউই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলো না। সবার খালি মুখস্থ বিদ্যা আর মুখস্থ বিদ্যা, মাথায় একটারও মাল নাই। বইয়ের থেকে মুখস্থ করে আসে আর প্রশ্ন ধরলে চটপট করে আন্দাজে বলে দেয়। মাথায় কোনো মালই নাই। সেই কারণে এখন বইয়ের বাইরের থেকে প্রশ্ন সাজিয়েছি, দেখবো কার মাথায় বুদ্ধি আছে। ওই সালমান, ওই পরের জনকে পাঠা। আসসালামু আলাইকুম স্যার, আসবো ভিতরে? আরে আসে বসে পড়ুন তো, আর ভাল লাগতেছে না। আচ্ছা, আপনার নাম কি? স্যার, আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম। আচ্ছা ওহিদুল ইসলাম, আপনার প্রথম প্রশ্ন। আপনি ধরেন পাশাপাশি 3টি ঘর আছে, তার মধ্যে একটি ঘরে আপনাকে ঢুকতে হবে। প্রথম ঘরে অপেক্ষা করছে অনেকগুলা কুমির, দ্বিতীয় ঘরে দাও দাও করে আগুন জ্বলছে, এবং তৃতীয় ঘরে রয়েছে 10টা সিংহ, যারা 5 বছর ধরে কিছুই খায়নি। তাহলে বলুন কোন ঘরটা আপনার জন্য নিরাপদ হবে? স্যার, এইটা তো খুব সহজ প্রশ্ন। 3 নম্বর ঘরটাই আমার জন্য বেশি নিরাপদ। কেন 3 নম্বর ঘরটা আপনার জন্য নিরাপদ কেন? কারণ 5 বছর ধরে না খেয়ে থাকা সিংহগুলো নিশ্চয় এখন আর বেঁচে নেই। বাহ, উত্তরটা অসাধারণ। আপনার দ্বিতীয় প্রশ্ন, বলুন তো কোন মাসে মানুষ কম ঘুমায়? স্যার, এটা তো খুবই সোজা, ফেব্রুয়ারি মাসে। কারণ এই মাসে দিন কম থাকে, তাই মানুষ কম ঘুমায়। সাবাস, অসাধারণ উত্তর। আচ্ছা বলুন তো, একটি দোয়েলের দাম 2 টাকা হলে 3টি হরিণের দাম কত? স্যার, 1 টাকা। কিভাবে বুঝলেন আপনি 1 টাকা? স্যার, আমাদের দেশে 2 টাকার নোটের উপরে একটি দোয়েলের ছবি আছে, এবং 1 টাকার নোটের উপরে 3টি হরিণের ছবি আছে। তাই আপনি যেহেতু বলেছেন একটি দোয়েলের দাম 2 টাকা, তাহলে 3টি হরিণের দাম 1 টাকাই হবে। সাবাস, অসাধারণ উত্তর। আচ্ছা এবার বলুন তো, এমন কি জিনিস যা আমরা খাবার জন্য কিনি কিন্তু আমরা খাই না? স্যার, এইটার উত্তর খাবার প্লেট। কারণ আমরা খাবার প্লেট খাবার জন্য কিনি কিন্তু আমরা খাই না। আরে বাহ, এইটাও তো অসাধারণ উত্তর। এই লোকটারই তো দেখছি চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখি আর কয়েকটা প্রশ্ন করে দেখি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে এই লোকটাকেই চাকরি দেব। আচ্ছা বলুন তো, একটি হাঁসের ডিম পাকা ঘরের মেঝেতে ফেলে দেওয়া হলো কিন্তু ভাঙলো না কেন? স্যার, ডিমের থেকে মেঝেটা বেশি শক্ত ছিল, তাই ভাঙলো না। অসাধারণ উত্তর। এখন বলেন, একটি গাছে 4টি পাতা আছে, 3.5 পাতা খেয়ে ফেলেছে। এখন এই গাছে পাতার সংখ্যা কত? স্যার, এখন ওই গাছে পাতার সংখ্যা 1টি। কেন, তুমি কিভাবে বুঝলে? স্যার, সারে বলতে সার বোঝানো হয়েছে, তাই 4.5টির মধ্যে 3টি পাতা খেয়ে ফেললে আর একটি পাতাই থাকে। গুড গুড, সঠিক উত্তর, যাকে বলে একবারে অসাধারণ উত্তর। আচ্ছা এখন বলুন তো, 99 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার বাজার করলো, তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? স্যার, 1 টাকাও না। কারণ এখানে নীরা বলতে বোঝানো হয়েছে একজন লোককে, তাই নীরা 90 টাকা নিয়ে বাজারে গেল এবং 90 টাকারই বাজার করলো, তাহলে তার কাছে আর 1 টাকাও থাকবে না। বাহ বাহ, একবারে চমৎকার উত্তর। এখন বলুন তো, 3 কেজি আটা 90 টাকা হলে 2 কেজি আটার দাম কত? 3 কেজি আটা 90 মানে আটা, 2 কেজির দাম 60 টাকা। কিভাবে বুঝলেন আপনি 60 টাকা? কারণ আপনি বলেছেন 3 কেজি আটা 90 টাকা হলে 2 কেজির দাম কত। তাহলে 90/3 সমান 30, 30 × 2 = 60। এখন আপনার শেষ প্রশ্ন। একটি মাঠে 5টি ঘোড়া ঘাস খাচ্ছিল, 3টি ঘোড়া ঘুমিয়ে পড়লো, তাহলে ওই মাঠে আর কতগুলা ঘোড়া থাকলো? স্যার, 5টি। কিভাবে? স্যার, যেহেতু একটি মাঠে 5টি ঘোড়া ছিল, 3টি ঘোড়া ঘুমিয়ে পড়লো,
ঘোড়াগুলো তো ওই মাঠের ভিতরেই ঘুমিয়ে রয়েছে। ঘোড়াগুলো তো আর মাঠের বাইরে গিয়ে ঘুমায়নি। যেহেতু ওই মাঠের ভিতরে ঘুমিয়েছে সেহেতু ওই মাঠে 5টি ঘোড়াই রয়েছে। সাবাস সাবাস, আপনার সবগুলো প্রশ্নের উত্তরই চমৎকার হয়েছে, যাকে বলে একেবারেই অসাধারণ। তাই আপনার চাকরি কনফার্ম, আপনি কাগজপাতি নিয়ে এসে কালকেই জয়েন করেন। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ।